নমস্কার বন্ধুরা, তপতি নার্সারির আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা ডালিয়া ফুল গাছের কাটিং থেকে চারা তৈরি করবেন নিজের বাড়িতে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে আসা যাক। তো চলুন প্রথমে আমাদের যে কাজগুলি করতে হবে, বালির মধ্যে তৈরি করা চারাগুলো আমাদেরকে প্রথমে তুলে ফেলতে হবে। তো চলুন প্রথমে আমরা চারাগুলোকে তুলে ফেলি। তুলে ফেলা কমপ্লিট হয়ে গেলে এরপর আমরা টবে প্রতিস্থাপন করব। তো চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা টবে প্রতিস্থাপন করব এবং গাছটিকে আরও সতেজ এবং সুস্থ বা বড় করে তুলব। প্রথমে টবে অল্প কিছু মাটি দেওয়ার পর আমরা যে ডালিয়ার মূল থেকে গাছগুলি বেরিয়েছে এই গাছগুলিকে আস্তে আস্তে এই টবের মধ্যে প্রতিস্থাপন করব। তো দেখুন আমরা কিভাবে আস্তে আস্তে প্রতিস্থাপন করছি বা কিভাবে মাটি দিচ্ছি, ভালো করে লক্ষ্য করুন। এরপর গাছগুলি বসানো হয়ে গেলে আমরা গোড়ায় মাটি দিয়ে ঢেকে ফেলবো। ঢেকে ফেলা হয়ে যাওয়ার পর আমরা আরও একটি টবে আরও কিছু গাছ প্রতিস্থাপন করব। তো চলুন একই পদ্ধতিতে গাছগুলি বসিয়ে ফেলি এবং ভিডিও যাতে বড় না হয়ে যায় সেই কারণে আমি দুটি টবে প্রতিস্থাপন করে দেখিয়েছি বা দুটি টবেই কাটিং করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। গোড়ায় মাটি দিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা গোড়ায় জল দিয়ে ভিজিয়ে দেবেন এবং খোলামেলা জায়গায় রেখে দেবেন। এমন কোনো জায়গায় রাখবেন যেখানে আকাশের বৃষ্টি পড়ে। এরপর 1 মাস পর আমাদের কাটিংয়ের জন্য গাছগুলো কিন্তু সম্পূর্ণভাবে রেডি। এবার আমরা কাটিংয়ের জন্য আমরা ব্লেড দিয়ে বা ধারালো ছুরি দিয়ে আমরা কাটিংয়ের জন্য ডালগুলিকে কেটে ফেলবো। বা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আমরা কিভাবে কাটিং করছি, কিভাবে আপনারা করবেন, সম্পূর্ণ আমি এই ভিডিওতে তুলে ধরেছি। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। ডালগুলিকে কেটে নেওয়ার পর আপনারা যে কোনো ফাঙ্গিসাইড জলের মধ্যে ডালগুলিকে ধুয়ে নেবে। এক্ষেত্রে আমি স্পিন্ড ব্যবহার করেছি, আপনারা সাপ পাউডারও ব্যবহার করতে পারেন। যে কোনো ফাঙ্গিসাইড জলের মধ্যে আপনারা ডালগুলিকে ভালো করে ধুয়ে নেবেন যাতে কোনো ছত্রাক এই কাটিং করা ডালের মধ্যে থেকে না যায়। পর ওই জল থেকে তুলে নেওয়ার পর আপনারা কিছুক্ষণ রেখে দেওয়ার পর আপনাদেরকে নিতে হবে কাটিং 8 পাউডার, যেটা আপনাদের শিকড় আনতে সাহায্য করবে। এবং এই কাটিং 8 পাউডারটি কীভাবে ব্যবহার করবেন আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নিন। এটি প্রথমে কিছুটা জলের মধ্যে গুলে নেবেন ভালোভাবে। দেখে নিন আমরা কিভাবে গুলে নিচ্ছি, ঠিক একই পদ্ধতিতে আপনারাও ভালো করে গুলে নেবেন। গুলে নেওয়ার পর আপনাদের ওই কাটিং করা ডালগুলিকে এই গুলে নেওয়া পাউডারের মধ্যে আপনাদেরকে লাগিয়ে নিতে হবে। ঠিক যেভাবে আমরা লাগিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আপনারাও লাগিয়ে নেবেন। নিচের দিকটা ভালো করে লাগিয়ে নেবেন, দেখবেন যেখান থেকে রুট বের হবে। আপনারা লাগিয়ে নেওয়ার পর আপনারা কী করবেন, বালিতে পুঁতে দেবেন। একটি কাঠি নেবেন, প্রথমে কাঠিটি নেওয়ার পর আপনারা বালিতে কিছুটা গর্ত করে দেবেন এবং গর্তের মধ্যে আপনারা আস্তে আস্তে ওগুলোকে পুঁতে দেবেন বা প্রতিস্থাপন করবেন। দেখুন আমরা কিভাবে প্রতিস্থাপন করছি, আপনারা ভালো করে খেয়াল করুন। এবং আপনাদের পার্ট 1-এ দেখানো হয়েছে কীভাবে আপনারা ডালিয়ার মূল সংগ্রহ করবেন এবং সেই মূল থেকে আপনারা কীভাবে চারা তৈরি করবেন। অবশ্যই করে পার্ট 1 ভিডিওটি অবশ্যই করে দেখে আসবেন। এরপর আপনাদের এই পার্ট 2টি আরও দেখবেন, আরও সুবিধা হবে। এবং 18 দিন পরে কত সুন্দর শিকড় এসেছে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না, আপনারা দেখুন খুবই সুন্দর। তবে আরও একবার বলছি, পার্ট 1টা অবশ্যই করে দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এবং আজকের ভিডিওটি সম্পূর্ণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।